রাত যদি যাকাতের অর্থগুলো বিলানো হয় এরপরেও সম্পদ শেষ হবে না, এত পরিমাণে যাকাত আসছে। মুসা আলাইহিস সালাম বলে কারণ যাকাত দে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, যে কৃপণ 1 মাস 3 বার একটা মাছের চাকা 3 বেলা খায়, কথা কোন থাকে, এমন কৃপণ কি যাকাত দেবে না? মুসা আলাইহিস সালাম বলে কারণ যাকাত দেয়া লাগবে। কারণ বলে না মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম বলে কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ চিন্তায় পড়ে গেল মুসা যে খেপা খেপছে, যাকাত নিয়ে আমারে ছেড়ে দেবে, এখন কি করা যায়? আল্লাহর পয়গাম্বার যখন ফরজ বিধান জমিনে চালু করতে চাইলো তখন আল্লাহর পয়গাম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল। কারণ এলাকার একটা পতিতা নারী ছিল, 2 নাম্বার মহিলা, নাম হলো সবদা। ওই সবদার কাছে 1 বস্তা টাকা নিয়ে হাজির হয়ে গেল। সবদারে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব, বিনিময়ে শুধু একটা কথা বলবি, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যেই মজলিসে বয়ান করবে ওই ভরা মজলিসে দ্বারা একবার শুধু বলবে এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এনাফ, এতটুকু বললে যথেষ্ট, আর বলা লাগবে না, যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম যেই মজলিসে বয়ান করতেছেন, বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার হাজার হাজার মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছেন, আল্লাহর দাওয়াত দিতেছেন, তাওহীদের দাওয়াত দিতেছেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবীর বয়ান শোনার পর ওই সবদা নামের মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। নবীর বয়ান শুনে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। একটা খারাপ মহিলার আজকে হকানে ওলামা ইকরামদের বয়ান শুনে বেনামাজি নামাজি হয়, চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, সুদখোর মানুষটা ভালো হয়ে যায়, ঘুষখোর মানুষটা ভালো হয়ে যায়, বেপরদায় চলা নারীটা পর্দা করে। আলেমদের বয়ানের মাধ্যমে যুবকেরা নাটক সিনেমা হল ছেড়ে আল্লাহর কোরআনের কথা শুনে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দেয়। এটা এক শ্রেণীর বাতিলদের সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? ওই জন্য ওরা আলেমদের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ভুল মানুষের হতে পারে, আমরা ভুলের উঠবে না, ভুল যদি করে থাকে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে, অন্যায় যদি করে থাকি ক্ষমা আমরা চাবো জাতির মানুষের কাছে। তাই বলে তোমরা উল্টা পাল্টা মিথ্যা তহমত দিয়ে আজে বাজে কথা বলে আমাদেরকে কোরআনের ময়দান থেকে বিরত রাখবা। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লাহর কোরআনের কথা চলবেও ততদিন। ইসলাম ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? এদেশের যাত্রাপালা বিদায় নিয়েছে, নাটক সিনেমা বিদায় নিয়েছে, এই জন্য এক শ্রেণীর মানুষের মাথার চুলকানি আরম্ভ হয়েছে। ওরা বলে আগেই তো ছিল লাফালাফি, ঝাপাঝাপি, কাঁপাকাঁপি, গান বাজনা, এগুলো গেল কই? এই টেনশনে ওরা বুঝেছে যে না, এখনকার যুবকেরা যাত্রা বাদ দিয়ে, গানের কনসার্ট বাদ দিয়ে ওয়াজ মাহফিলে যায়, তাহলে এটাকেই টার্গেট করতে হবে। এই জন্য তারা ওয়াজ মাহফিলকে কুলুষিত করার জন্য, আলেমদেরকে কুলুষিত করার জন্য মিথ্যা তহমত দিয়া জাতির মানুষদের কাছ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু মনে রাখবেন, এদেশের মুসলমানেরা আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আলেমদের মহব্বত করেন তো আপনারা? মিশামিশি না সত্যি সত্যি? কথা বলেন না কেন? মিথ্যা না সত্য? আলেমদের প্রতি কাদের ভালোবাসা আছে? 2 হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না? লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার যুবক ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার কারণ ইশারা দিয়ে বলে শব্দ দাঁড়ায় যা, শব্দ বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল আর বলল যে কায়দায় মুসা বয়ান করতে আসতে সব মুসার দলের লোক হয়ে যাবে। সবদারে যা বলে, সবদা নেতা 2 বস্তা টাকা দিবে, 1 বস্তা দিয়ে আসছে আর 1 বস্তা রেডি আছে, তাড়াতাড়ি করে দাঁড়ায় সাক্ষী দে, টাকার বস্তা নিয়ে নিয়ে। সবদা বলে আর একটু শুনি, বলে না আর শোনা যাবে না। এইবার 2 জন 2 হাত ধরে জোর করে সবদারা দাঁড় করা দিয়েছে। সবদা যখন ভরা মজলিসের মধ্যে দাঁড়ায় গেছে, সবদাকে দাঁড়ানো দেখে কারুনও লাভ মেরে দাঁড়ায় গেছে আর ডাইরেক্ট বলতেছে মুসা আওয়াজ বন্ধ কর।
তাকায়া দেখ ওই যে 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীতে তাকায়া দেখবেন আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, হারামের কথা বলে, যারা এগুলো কাজের সাথে জড়িত, আজও সমাজের ডিজিটাল কারণ আছে, ওরা ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ কর। কেন কয় হুজুর সব অস্ত্র আমাদের লাইনে যাচ্ছে, সব অস্ত্র আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তার মানে তুমি ভুল পথে আছো, গুনাহের পথে আছো, হারাম পথে আছো। হুজুর যা বলতেছে সঠিক বলতেছে, তুমি নিজেকে পরিবর্তন করো। হুজুরের বয়ান পরিবর্তন করে দুনিয়াতে বাঁচলেও আখিরাতে বাঁচবা না। এই কথা কন না আপনারা। আজও আলেমদের ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার লোক আছে না নাই? আলেমদের তাফসিরে বাধা দেওয়ার লোক আছে না নাই? কোরআনের কথা সহ্য করে না, দ্বীনের কথা সহ্য করে না। আলেমেরা যদি একটু জোরে আওয়াজ দেয়, বাতিলদের কাঁপন শুরু হয়ে যায়। আলেমেরা একটু জোরে কথা বললে, আলেমদের আওয়াজে নাস্তিকদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু বোঝা লাগবে এই কণ্ঠ আজান দেওয়া কণ্ঠ, আওয়াজ তো ছোট হবে না। কথা কর না কে? কথা কর না কে? আজান দিয়া কোরআন তিলাওয়াত কইরা, আল্লাহর সাথে প্রেম কইরা, রাসূলের সাথে প্রেম কইরা কণ্ঠের আওয়াজ বাইরে গেছে। কথা কন। এখন হুজুরেরা জোরে কথা বললে ওদের ভয় লাগে। কথা কন না কে? আমরা দুনিয়ার কোন নেতার নামে চিল্লাই না, আমরা দুনিয়াতে টাকার লোভে চিল্লাই না, আমরা আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দ্বীনের সাথে, ইসলামের সাথে, এদেশের ভোলা মানুষগুলোকে, জাহান্নামে চলা যুবকদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আশায় চিল্লাই। মানুষগুলোকে সংশোধন করে ভালোর দিকে আনার জন্য আমাদের চিল্লা চিল্লি, এটা থেকে ওদের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কণ্ঠ থাকবে যতদিন, আওয়াজ চলবে ততদিন। কোন বাতিলকে দেখতে, আল্লাহ কোন বাতিল শক্তিকে দেখে আল্লাহর দেয়া কণ্ঠ স্তব্ধ করে দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, একটা কণ্ঠকে স্তব্ধ করে দেবেন, হাজারো কণ্ঠকে আল্লাহ ময়দানে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমি পৃথিবীতে থাকবো না, আমার ভাইয়েরা, একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু বাংলার জমিন ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যত ষড়যন্ত্রের জালে আলেমদেরকে ফাঁসানো হোক না কেন, মনে রাখবেন একজন আলেম বিদায় হয়ে যাবে, হাজারো আলেমের সৃষ্টি আমার আল্লাহ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি মনে করেছেন, কি মনে করেছেন একটা আওয়াজ বন্ধ হয়ে যাবে, হাজারো আওয়াজ আল্লাহ চালু করে দেবে। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ এই জমিনে প্রচার প্রসার হবে, কোরআনের কথা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এই দাওয়াতি কাজ চলবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমি থাকবো না, আমার পরে আরো একজন ময়দানে আসবে। কথা কোন ঠিক কিনা? হয়তো আপনার বাড়িতে যে ছোট্ট সন্তান খেলা করতেছে, ওই একদিন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামের দায়ী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, হতাশাগ্রস্ত হলে হবে না, ভয় পেলে হবে না, ওদের রক্ত চক্ষু দেখে আমরা ভয় পেলে হবে না। মনে রাখবেন, এই জমিনে ইঁদুরের মতো, বিড়ালের মতো মেও মেও করে 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে একদিন টিকে থাকলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। মুসলমানেরা কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ বলে সবদা তুমি কেন দাঁড়াইছো, তুমি যা খুশি বলো। সবদা বলতেছে আপনি বসেন, আমি বলতেছি। এই কথা বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া সবদা বলতেছে, শোনো ও দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, বাজে কাজ করব না, আমি আর খারাপ পথে চলবো না। আমি আজ থেকে সমস্ত অন্যায় থেকে ফিরে এসে মুসা নবীর দলে কালেমা পড়ে ঈমান আনবো। বলেন আল্লাহু আকবার। নবীদের ওয়াজ শুনে প্রতিটা মহিলা ভালো হয়ে যায়,
আল্লাহর ওলিদের ওয়াজ শোনা, যে নারীটা দেহ বিক্রি করতো সেই নারীটা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজ শুনে যে মেয়েটা বেপরদায় চলতো, পর্দা করে, যে যুবকটা জিনাহের পথে ধাবিত হয়, ওই যুবক জিনা থেকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, ওই শব্দ ডেকে বলতেছে, শোনেন আপনারা কি বুঝাইতে চাচ্ছেন, বোঝেন নাই মনে হয়। ওই কারণ কেন লাফালাফি করতেছে? ওই কারণ হলো গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছে, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছে মুসা নবীকে আমি জীবনে কোনো দিন দেখি নাই। মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। মারহাবা কম। কার জন্য গর্ত করেছে, কার গর্তে কে পরে দেখেন, কার গোপন তত ফাঁস হয়ে যায়। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওরা আজকে পিতামাতার খেদমতের ওয়াজ তো শোনেই না, ওরা আসছে হুজুরদেরকে জ্ঞান দিতে। কথা কন ঠিক কিনা? আগে মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো, নিজের ব্যক্তিগত জীবনের দিকে তাকাও, তারপরে আলেমদের বিরোধিতা করো। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার যখন জাতির সামনে গোপন তত্ত্ব শব্দ ফাঁস করে দিল, এই বাজান গো আমার, মুসা আলাইহিস সালামের এত রাগ হয়ে গেল, এত রাগ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা নবী রাগ করলে এত রাগ বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আর কারণকে ছাড় দেওয়া যাবে না। আজকে আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। জাতির মানুষের সামনে যখন গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, যেই কারণ মুসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য একটা সাক্ষী ভাড়া করেছিল, সেই সাক্ষী যখন সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিল, জাতির সামনে যখন এটা উন্মোচন হয়ে গেল, এ বাজান গো আমার, বলেন তো ষড়যন্ত্রকারী যতই বড় হোক না কেন, আমার আল্লাহ ইমানদারের পক্ষে আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জালেমেরাও ষড়যন্ত্র করে, আমার আল্লাহও ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ হলো শ্রেষ্ঠ কৌশলী, উত্তম কৌশলী। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কারণকে আর ছাড় দেওয়া যাবে না, জমিনকে অর্ডার করেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহর অর্ডার পায়া জমিন যখন কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে, কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলে, কারণ রে আমার আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক অপেক্ষা, আল্লাহ কারো কাছে কিছু নেই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তুমি বড় মাতবাড়ি করেছো, দাম্ভিকতা অহংকার করেছ, সম্পদের মোহে পড়ে আমি নবীর বিরুদ্ধে পর্যন্ত, আমি নবীর ইজ্জতে সম্মানহানি করতে চাইছো, আমার বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র করেছো, তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে গ্রাস হয়ে যাও। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, আল্লাহ রাস্তায় দান করবে না, যাকাত দেবে না, যারা তোমার মতো মাল দুনিয়ার জমিনে জমা রাখবে, আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানবে না, যাকাত সঠিকভাবে দিবে না, কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথেই তাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা পৃথিবীতে সম্পদ জমা করে রাখে, মনে রাখবেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। যাকাত ভালো করে বুঝবেন, যাকাত দেবেন, যাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন কে? যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত হলো মালের ময়লা। যাকাত দেবেন, নামাজ যেমন দেওয়া ফরজ, ভালো করে বুঝবেন, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আপনাকে দিতেই হবে। আর যাকাত নেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, দুঃখী মানুষ আপনার বাড়ির দরজায় আসবে না। আপনি হিসাব করে করে যাকাতের অর্থ নিয়ে গরিব খুঁজে খুঁজে আপনি নিজে যাকাত দেবেন। কথা কনা, খালি সেলফি তুলে যাকাত দিলে হবে না। কথা কনা, 500 টাকার একটা নোট ধরায় দেয় আর সেলফি তুলে কর্ত পেপারও চলে যায়।
টেলিভিশনে নিউজ হয়, অমুক ব্যক্তি জাকাতের টাকা দিচ্ছে, শাড়ি লুঙ্গি দিচ্ছে, কথা কন্যাকে। আজকে সমাজে এগুলো আছে না নাই? এই লোক দেখানো জাকাত দিলে হবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যে গরিবের হাতে জাকাত দিলাম, জাকাত দিয়ে কি দয়া বা করুণা গরিবকে করলাম? না না না, ভালো করে বুঝবেন। আমি যে গরিবের হাতে জাকাতের অর্থ দিলাম, জাকাতের অর্থ দিয়া গরিবের হাতে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জাকাতের অর্থ গরিবের হাতে দিয়া আমি আমার ফরজ ইবাদত পালন করলাম। আর যে গরিব আমার জাকাতের অর্থ গ্রহণ করেছে, সে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড়লোককে দয়া করেছে, গরিবকে বড়লোক দয়া করেনি। উল্টোটা বুঝবেন না। জাকাত আপনার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। দিলে আপনি বাঁচবেন, না দিলে আপনি মরবেন, কথা কন না কেন? কিন্তু এই গরিব জাকাতের অর্থ গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আপনাকে দয়া করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দিয়েছেন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, তাহলে মুমিন বান্দা কার ভয়ে যাকাত দেবে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাকাত দেওয়ার অর্থ আমাদের সবাইকে দান করুন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। এবার যুবকদের ওয়াজ। কার ওয়াজ? যুবক যুবতীর ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কারণ এই যৌবনকালের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? যুবক ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। এই যৌবনকালে মনে চাই গুনাহ করতে বেশি। তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে যৌবনকালের হিসাব নেবেন কে? আর যৌবনকালে গুনাহ করতে মন কম চায় না বেশি চায়? তাহলে এই যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে। মনে চাইলে যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না, কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? যৌবনের তাড়নায় যুবক গুনাহ করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই যে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনের রং একদিন জং লেগে শেষ হয়ে যাবে। যুবক রে, যৌবনের তাড়নায় সব তোমার কাছে ভালো লাগবে, গান শুনতে মজা লাগবে, যৌবনের তাড়নায় রাস্তা একটা কালো মেয়ে হেঁটে গেলেও ভালো লাগবে, যৌবনের তাড়নায় যারে দেখবা তারই ভালো লাগবে। কিন্তু মনে রাখবা, নিজের চোখের পর্দা যদি ঠিক রাখো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি মুমিন পুরুষদেরকে জানায়া দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। মনে চাইলেই নারীর দিকে তাকানো যাবে না, কারণ দেখা জায়েজ না, হারাম, কথা কন না কে? অনেকে বলে হুজুর একবার বলা, আপনারা বলেন একবার দেখা জায়েজ, সেটা কিভাবে? ইচ্ছাকৃত ভাবে দেখা না। ভালো করে শুনে যান, ইচ্ছাকৃত ভাবে কোনো নারীকে দেখা জায়েজ না। অনিচ্ছাকৃত ভাবে বিশ্বনবী তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আলী হঠাৎ করে কোনো নারীর উপরে যদি তোমার নজরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় দৃষ্টি হলো ইবলিস শয়তানের, কথা বলে ঠিক কিনা? তাহলে হঠাৎ যদি কোনো নারীর উপরে নজর পড়ে যায়, মনের অজান্তে হঠাৎ করে কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে গেছে, তাহলে সাথে সাথে দৃষ্টিকে ফিরে নিয়ে আসা লাগবে। সাথে সাথে হঠাৎ আস্তাগফিরুল্লাহ, চলতে গিয়ে হঠাৎ করে কোন নারীর উপর নজর পড়ে গেছে, মনের অজান্তে, আপনি চান নাই দেখতে, অনিচ্ছাকৃত ভাবে নজরটা পড়ে গেছে, তাহলে দৃষ্টি দিয়া 5 সেকেন্ড তাকায় থাকবেন? 1 মিনিট, 2 মিনিট,
এক সেকেন্ডও না, নজরে পড়ে গেছে, সাথে সাথে দৃষ্টিকে ফেরাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দিও, মনের অজান্তে একটা নারীকে দেখেছি। আর যদি দৃষ্টি আর একবার দিয়ে এখন বাপ রে বাপ, ভালোই তো দেখা যায়, তাহলে অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, আবার কিছু কিছু দুষ্ট বন্ধু আছে, নিজেও দেখে আর এক দোস্তরে বলে দোস্ত আছে না এরকম শয়তান, যে বন্ধু আপনারে বেপরদায় হেঁটে যাওয়া নারীর দিকে দৃষ্টিপাত করার জন্য তাকায় থাকার জন্য আপনারে দাওয়াত দেয়, দোস্ত দেখ একটা মেয়ে মানুষ যায়, ওটা বন্ধু না শত্রু? কথা অরিজিনাল বন্ধু সে যে আপনার হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায়, অরিজিনাল বন্ধু সে যে আপনার হাত ধরে তাফসীর মাহফিলে নিয়ে আসে। কিন্তু যে বন্ধু পথ চলতে গিয়া রাস্তাঘাটে নারীর দিকে তাকায় বলে দোস্ত একটা মহিলা গেল, ওইটা বন্ধু না, ওই বন্ধু শত্রু। ওই বন্ধুর সাথে ওঠা বসা করলে ও নিজেও জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যা ছাড়বে। এমন বন্ধু দরকার নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোন বন্ধুর সাথে ওটা বলো সে কোন নামাজি না বেনামাজি, ও কয় নাম্বার দেখার দরকার আছে না? না, গাঁজাখোর, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, এমন ছেলের সাথে ঘুরলে আপনি কি আল্লাহর ওলি হবেন না আপনিও মাতাল হবেন? মাতালের সাথে ঘুরলে আর নিজেও মাতাল হবেন। চরিত্রহীন যুবকের সাথে ঘুরলে তোমারও চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো ছেলের সাথে, আপনার ছেলেটা কার সাথে বন্ধুত্ব করেছে এ বিষয়ে পিতা হিসেবে আপনার লক্ষ্য রাখার দরকার আছে না? নাই, লক্ষ্য রাখবেন। এই জন্য যুবক, অনেক কথা বলার ইচ্ছা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যৌবনটা হেফাজত করবা কার ভয়ে? কথা বলেন না কেন? যুবকদের 15-16 বছরে যৌবন প্রাপ্ত হয়, আর তখন থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াইতে যুবকের বয়স হয় 32 বছর, 35 বছর, এরপরে বিয়ে করে। তো বাকি 16-20 বছর যা যৌবন পাওয়ার পরে বাকি গুনাহ যা করেছে পিতামাতার হবে না? কথা বলে না। তো এই জন্য যুবকেরা যখন যৌবন প্রাপ্ত হবে, সরকারি নিয়ম অনুযায়ী বয়স যখন হয়ে যাবে 22-21, তখন ছেলেদের বিয়ের ব্যবস্থা করে দেবে। কথা বলেন না কেন? কারণ বিয়ে করলেই বরকত। আর যেই সমাজে বিয়ে সহজ, সেই সমাজে জিনা করা অনেক কঠিন। আর যে সমাজে বিয়ে কঠিন, সেই সমাজে জিনা করা সহজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কার ভয়ে জিনা করব না? জোরে বলে। এই জন্য যুবক ভাইদের অনুরোধ করে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পার্কে ঘোরা যাবে না। কথা কন না কে? পার্কে ঘোরা যাবে বান্ধবী নিয়া, জোরে বলেন ঘোরা যাবে। ভালো করে বুঝবারে যুবক, বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। অনেক যুবক আবার বলে হুজুর প্রেম করতেছি বিয়ে করার আশায়। কি চিন্তা করছেন? এখন কেউ যদি চুরি করে, ভালো করে বুঝবেন, এদিক খেয়াল করেন, আপনার কষ্ট পাচ্ছেন আমার কথায়? কেউ যদি চুরি করে টাকা জমায়, মনে করে ডাকাতি করার টাকা দিয়ে, চুরি করার টাকা দিয়ে আমি হজ করব, চুরি করতেছি হজ করার আশায়, আপনারা কি কোন জায়েজ হবে? কেউ যদি মনে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, কেন কয় কুরবানি দেওয়ার আশা, ও কি জায়েজ হবে? কথা কন না কে? চুরি করে যেমন কুরবানি দিলে জায়েজ হবে না, ডাকাতির টাকা দিয়ে যেমন হজ করলে জায়েজ হবে না, ঠিক তেমনি ভাবে প্রেম করতেছি বিয়ে করার আশায়, এই কথা বলে প্রেম করাও জায়েজ হবে না, হারাম। এত প্রেম উতলায় পড়তেছে, পছন্দ হয়েছে আজকেই বিয়ে কর, এরপরে হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করো, হালাল স্ত্রীর সাথে হালাল বিনোদন করো, কোনো সমস্যা? রাগ করেছেন মনে হয়? আজকে কি সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে আকর্ষণ করতেছে। এক ধরনের নারীরা, এক ধরনের পুরুষেরা যুবকদেরকে বুঝাইতেছে নিজের পায়ে দাঁড়াও, মেয়েদেরকে বলতেছে নিজের পায়ে দাঁড়াও, এরপরে তোমরা তোমাদের লাইফ পার্টনার চয়েস করো। ছাত্র জীবনে অনেক প্রেম ভালোবাসা আসবে, মজা তো করবা, মজা করার বয়সই তো ওইটা, আছে না? না এরকম বলেন তো, মজার তালিকে গুনাহ করা যাবে? হ্যাঁ, আমি এদিকে খেয়াল করেন, কোন নারীর দিকে তাকাবো না হালাল স্ত্রী ব্যতীত, আপন মা, আপন বোন, এগুলো নারী ব্যতীত যে 14 জন নারীর দিকে তাকানো জায়েজ, এই নারীগুলো ব্যতীত বাহিরের অন্য কোনো মহিলার দিকে আমি তাকাবো না, তাকানো জায়েজ নাই, এই অর্ডার কার? তাহলে
আল্লাহর বিধান মানবো নাকি এই মানুষগুলো যা বলতেছে তাই শুনবো? আজকে সমাজের বাস্তবতা উল্টো হয়ে গেছে। আজকে নাটক সিনেমার মাধ্যমে যুবকদেরকে প্রেমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করার কেউ নাই, কথা কন না কেন? এই জন্য ভালো করে বুঝবেন, বিয়ের আগে কোনো যুবকের বান্ধবী থাকতে পারবে না, জায়েজ নাই, হারাম। আবার বিয়ের আগে কোনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারবে না, এটা হারাম, কথা বল। বিয়ের পরেও জায়েজ, আগেও হারাম, পরেও হারাম, এটা যেন মনে থাকে। কয় হুজুর এমনি আমরা একসাথে পড়াশোনা করি, জাস্ট ফ্রেন্ড, মানে এমন ভাবে কথা বলে মনে ওই হিজড়ে, কথা কন না, আর মানে কিছুই নাই, রাগ করেছেন মনে হয়। মহিলার মেয়ে লোকের মেয়ে বান্ধবী, ছেলে লোকের ছেলে বান্ধবী, মাঝখানে আবার মেয়ে ছেলে একই সাথে বন্ধুত্ব, কি ভেজাল আছে না? না, আল্লাহ আমার যুব সমাজকে হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করা লাগবে, কার ভয়ে? তাহলে যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে? জোরে বলেন, করা যাবে? এই জন্য হালাল স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় হবে, হালাল স্ত্রীকে ভালোবাসা দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি একটু যুব সমাজকে নিয়ে একটু টাটকা আপডেট কিছু আলোচনা করতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু বাজান সময় তো অনেকটা চলে গেছে, লম্বা সময় আলোচনা করা যাবে না। তাহলে যুবক, তোমাদের উদ্দেশ্যে মূল কথা যেটা বলতে চায়, নিজের যৌবনটা হেফাজত করবা একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন। মনে চাইলে গুনাহ করা যাবে না, আজে বাজে পথে চলা যাবে না, আল্লাহর ভয়ে আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছেন, জুলেখা 10টা দরজায় তালাবন্দি করেছে, নিজের কামনা বাসনা পূরণ করার জন্য কাপড় খুলে খুলে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য কাছাকাছি আসে আর বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, জুলেখা যেই চোখের প্রশংসা করতেছো, এই চোখ আসমানে জমিনের মালিক আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহর কথা স্মরণ করো। ইউসুফ আলাইহিস সালাম একবারও ফিরে তাকাইলেন না। এ বাজান গো আমার, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে একমাত্র কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জুলেখা আমার সাথে যা করতে চায় আপনি আমি তো ভালো করে জানি গো মালিক, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা চাই। আল্লাহ আমি সামনের দিকে রওনা করব, 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে ইউসুফ আলাইহিস সালাম মারলেন দৌড়, এক এক আল্লাহ পাক 10টা দরজা তার কুদরত থেকে খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে জুলেখা সে দরজায় যা পেছন থেকে মারছে থাবা, পেছনের জামা পর্যন্ত ছিঁড়ে গেছে, সামনে দরজা খুলে তাকায় দেখে যেখানে বাঘের ভয়ে সেখানে রাত হয়, তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখার পর মুহূর্তের মধ্যে জুলেখা নাটকের মোড় চেঞ্জ করলো। এরপরে দেখে বলে, এই ইউসুফ আমার যৌবনের দিকে তাকাইছে, ইউসুফ আমাকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করেছে, আর কিছুক্ষণ দেরি হয়ে গেলে ইউসুফ আমার সর্বনাশ করত। এই কথা বলে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া, স্বামীর সাথে নেকা কান্নার অভিনয় কইরা বিনা দোষে ইউসুফ আলাইহিস সালামকে দর্শনের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে। এ কথা কন না কেমন? এজন্য যুবক, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ওদের ছলনার জালে, ওদের প্রেমের জালে, ওদের মায়ের জালে যদি একবার ফাইসা যাও, কত যুবক প্রেমে পড়ে জীবন নষ্ট করছে, কত যুবক নারীদের অবৈধ মেলামেশায় জীবন নষ্ট করেছে, কত যুবক নারীদের ছলনার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে। এ কথা কন না কে আপনারা? শেখেন নাই, জানেন নাই মনে হয়, কিছুই মনে হয় আপনারা বোঝেন না। এই জন্য যুবক, নারীদের ছলনার ফাঁদ
প্রেমের ফাঁদ, ওদের রূপের জাল, এগুলোর থেকে বাঁচতে হবে। মনে করবারে যুবক পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু ওদের ছলনার ফাঁদে, প্রতারণার ফাঁদে, ওদের যৌবনের নেশায় যদি একবার তুমি আটকে যাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই নারীর ছলনার ফাঁদ থেকে বাঁচতে পারবি না। কথা ঠিক কিনা? কত নারী তার হালাল স্বামী আছে, এরপরে পরকিয়া করে। কত স্বামী আছে হালাল স্ত্রী থাকার পরে পরকিয়া প্রেম করে। আছে না নাই সমাজে? পরকিয়া প্রেম 100 মাইল স্পিরিটে চলতেছে। এই হারাম সম্পর্ক থেকে আজকে পরকিয়ার বিষের কারণে কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য যুবক, হালাল স্ত্রীর দিকে নজর দাও। স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর দিকে তুমি নজর দিও না। তুমি খারাপ পথে চললে তোমার বিবিটাও খারাপ পথে চলতে পারে। এ কথা কর না কেন? এজন্য নিজে ভালো হলে আপনার স্ত্রী ভালো হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে কোন আমিন। আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক হযরত আলী আর ফাতেমার মতো কবুল করুন। জোরে কোন আমিন। হালাল স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিবেন, মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবেন, শ্বশুর বাড়িতে মাঝে মাঝে নিয়ে যেতে যাবেন, ভালো ভালো খরচ করে স্ত্রীকে খাওয়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মাঝে নতুন নতুন পোশাক কিনে দেবেন, কসমেটিক কিনে দেবেন, বিবির মন রক্ষা করার জন্য ভালো ভালো গিফট করবেন মাঝে মাঝে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে স্ত্রী হাতে 50-100 টাকা খুশি হয়ে দেবেন। কথা কন না? দেখবেন তাহলে আপনার স্ত্রী আপনার এত ভালোবাসা দেবে। কারণ কারো স্ত্রী যদি পরিবারে ভালো হয়, ওর ঘরটা ভালো আছে। আর যদি স্ত্রী অশান্তিতে আর আগে, তো পরিবার দুনিয়ার থাকতে জাহান্নাম হয়ে যাবে। কথা কোন ঠিক কেনা? এজন্য বিবি ভালো, সংসারে শান্তি পাবেন। বিবির সমস্যা তো পুরো জীবনটা জ্বলে পুড়ে ছারখার। আল্লাহ পাক আমাদের দাম্পত্য জীবনে ফাতেমার মতো, খাদিজার মতো, আয়েশার মতো এরকম নেককার দিনদার স্ত্রী দান করুন। জোরে বলেন আমিন। রাগ করেছেন মনে হয়? এরকম আদর্শ নারী আমাদের ভাগ্যে আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। তাহলে যুবক 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব কার ভয়ে? আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে আমরা হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাবলী ভালো করে বুঝবেন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাবলী, কষ্ট হচ্ছে আপনাদের? আমানত রক্ষা করা। জোরে বলেন কি রক্ষা করা? আমানত রক্ষা করা। এই জীবনটা একটা আমানত। আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন জীবনে সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। তাহলে মুমিন জীবনে ওয়াদাগুলো পালন করার দরকার আছে না নাই? আজকেও কত মানুষ হাত তুলে ওয়াদা দিল, পালন করতে পারছে? পারে নাই। তাহলে মুমিন বান্দার 6 নাম্বার গুনাবলী ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন জীবনে সেই ওয়াদা দিবে যে ওয়াদা পালন করতে পারবে। যেখানে সেখানে লাফায় লাফায় ওয়াদা দিলে হবে না। নির্বাচনের আগে কত মানুষ মিথ্যা ওয়াদা দেয়, বাস্তবে কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? আপনার জন্য এই করব সেই করব, বিনিময়ে কিছু করে না। এজন্য বাজান গো আমার, মুমিন বান্দা ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000বার চিন্তা করবেন যে আমি আমার ওয়াদা প্রতিশ্রুতি রাখতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? আর মুমিন বান্দার 7 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুনাবলী নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত শুধু আদায় করলে হবে না, সালাতের প্রতি যত্নবান হওয়া লাগবে, নামাজের প্রতি মনোযোগী হওয়া লাগবে। এ বাজান গো আমার, যে ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, যে ব্যক্তি নিজেও নামাজ আদায় করে, বিবিকেও নামাজি বানাইছে, ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য, 4 জনে যদি নামাজ পড়ে ভালো লাগে দৃশ্য দেখা। একটা পরিবারের 6 জন সদস্য, 6 জনে যদি নামাজ পড়ে ভালো লাগে কিনা? এজন্য নিজে একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানো লাগবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? ওই বাবা পৃথিবীর সফল বাবা, যে বাবা নিজের হাত ধরে, নিজের সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
ওই বাবা পৃথিবীর সফল বাবা, যে বাবা নিজের হাত ধরে সন্তানকে কই নিয়ে গেছে। সন্তানের হাত ধরে যদি স্কুলে নিয়ে যেতে পারেন, কলেজে নিয়ে যেতে পারেন, বাজার হাটে নিয়ে যেতে পারেন, বাবা হিসাবে কেন পারবো না সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণ দেওয়ায়, নামাজ শিক্ষা দেয়, ওই সন্তানটা বড় হয়ে নামাজ আর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মসজিদে ছোট বাচ্চা গেলে মুরব্বীরা ধমক দেয়, সাবধান, ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ধমক দিবেন না, কারণ ওরা আজকের ছোট মুসল্লি আছে, ভবিষ্যতে ওরাই এই মসজিদ পরিচালনা করবে। আপনি থাকবেন না, এই মসজিদে মুসল্লির দরকার আছে না নাই? ছোট বাচ্চা লাফালাফি করবে, ট্যাপের পানি চালু করবে, বিরিং বিরিং করবে, মসজিদের কার্পেট জড়াবে, এটা ছোট বাচ্চা লাফালাফি করবে? নাকি আপনি 70 বছরে বুড়া মানুষ লাফ দেবেন? তো ছোট বাচ্চা একটু মসজিদে যা দুষ্টমি করবে, কিন্তু এদের দুষ্টমিকে দুষ্টমি হিসাবে দেখা লাগবে। ওদেরকে প্রতিবাদ করা যাবে, ধমক দেওয়া যাবে, কড়া কথা বলা যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। অনেক কথা আসলে বিষয়গুলো যদি সুন্দর করে গোছায়া বলা যায় আরো ভালো হয়। লাফালাফি করে বললে তো আর কিছুই বুঝবেন না। মসজিদে নববীতে হযরতে হাসান আর হোসাইন দৌড়াদৌড়ি করতেছেন, নবীজি খুতবা দিতেছেন, খুতবা থামাইয়া দিয়া দুই নাতির হাত ধইরা কাছে বসায়া তাদেরকে নিয়ে খুতবা দিতেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি সিজদায় চলে গেছেন, হোসাইন নবীজির কাঁধের উপরে বসা ছিলেন। নবীজি রাগ করেন নাই, মন খারাপ করেন নাই, হাত দিয়ে নামায়ও দেন নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট বাচ্চা একটু দুষ্টমি করবে, ছোট বাচ্চা একটু নামাজে গেলে টুপি ফেলে দেবে, দাড়ি ধরে টান দেবে, ছোট বাচ্চা যা কাজ যা করবে সমস্যা নাই, কিন্তু ওদের সাথে ভালো আচরণ করে ওদেরকে ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে নামাজ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের বিবিদেরকে আল্লাহ নামাজের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনো দিন আল্লাহ জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী অর্জন করে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ভিআইপি জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া আছে আগামীকালকের মাহফিলের সফলতা কামনা করে আজকের মতো এখানে ইতি। ভাইয়েরা আমার, যদি আপনাদের এলাকায় আসা হয় কম, আপনারা আসলে কি একেবারে রাইট টাইমে তুলে দেবেন, 10টায় ঠিক 10টায় যদি উঠাইয়া দেন। এই যে মাইকের কিছু ডিস্টার্ব ছিল, এর কারণে একটু দেরি হয়ে গেল। যদি 12টায় আমরা দোয়া করে দিতে পারি, 12টা পর্যন্ত সকল শ্রোতায় থাকতে পারে। মানুষের কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, গভীর রাত পর্যন্ত সবার থাকা সম্ভব হয় না। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন। আগামীকালকে আব্দুল্লাহ আলামিন ভাই আসবেন, আল্লাহ কবুল করুন। আর আমার মাহফিলের ব্যাপারে অনেকে হয়তো আমাকে ফোন দিয়ে পান না, যোগাযোগ করতে পারেন না। রবিউল ইসলাম খুলনায় ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা মাহফিলের ডেট নিতে পারেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ফরিদপুর কচিকাছা একতা যুব সংঘের উদ্যোগে আল্লাহ আজকের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের প্রথম রজনী থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দিগুলোকে নিয়ে দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছে। আল্লাহ যা আলোচনা করেছে বক্তা শ্রোতা সবাইকে ওপর আমল করা তৌফিক দিয়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ তাকায়া দেখো, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গেছে আল্লাহ মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আজকে মাতা পিতার খেদমতের আলোচনা করতে পারলাম না আল্লাহ গো। বাড়িতে যায় মারে অনেকেই দেখতে পায় না, বাবারে অনেকেই দেখতে পায় না। বাবা যাদের না মনে হয় মাতার ছায়াটাই নাই, মা যাদের নাই মনে হয় দুনিয়াতে আর কোনো দরদি নাই। ওই মা হারা বাবা হারা এতিমদের দিকে তাকাইয়া তাদের মা বাবাগুলোকে মাফ করে দাও মালিক। আমাদের মা বাবাগুলোকে মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার মুখে হাসি ফুটায়া খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি এই মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। এ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের জন্য যত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ যুবক ভাইদের হায়াত বাড়ায় দাও, তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে না। সাতক্ষীরার দূর দূরান্ত থেকে যত মানুষ, যশোর থেকে পর্যন্ত মানুষ ছুটে এসেছে আল্লাহ, সমস্ত মানুষগুলোকে আল্লাহ কোরআন আর ইসলামের কথা যা বলেছি রে আল্লাহ, আল্লাহ কোরআন সুন্নাহর যা আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। দূর দূরান্তে যত মানুষ ছুটে এসেছে আল্লাহ নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। পর্দা নিশি মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ, মা বোনদের পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও, নামাজি বানায়া দাও, রোজাদার নারী হিসেবে কবুল করো। আমার মা বোনদের হায়াত বাড়ায়া দাও, পরিবারের শান্তি ফেরায়া দাও। স্টার জলসা নাটক সিনেমা থেকে আমার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করো, মা বোনদের হেদায়েতের পথে আলোকিত করো আল্লাহ। আয়েশা ফাতেমা খাদিজা হাজরার মতো আল্লাহ পর্দা নিশি নেককার দিনদার নারী হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ কম করি নাই। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো মালিক আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই, আর কোনো আল্লাহ নাই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার তো আর কোনো আল্লাহ নাই। তুমি মাফ করলে আমরা তোমার দরজায়, তুমি মাফ না করলেও আমরা তোমার দরজায়। আমাদের সকলে জানা অজানা ছোট বড় তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রে মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার।
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ সঠিকভাবে দিন ইসলামের কথাগুলো বুঝে জমিনে চলার তৌফিক দাও, সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায়া দাও। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সবাইকে সচক্ষে একবার দেখার তৌফিক দিয়া দাও। আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ আলেমদেরকে তুমি হেফাজত করো, সমস্ত ষড়যন্ত্র বাতিলের ফেরকা থেকে আলেমদেরকে হেফাজত করো। আল্লাহ এই জমিনে শান্তির ফয়সালা করে দাও। এই জমিনটাকে যারা অশান্তির দিকে ঠেলে দিতে চায় আল্লাহ, সুন্দর পরিচালনা হচ্ছে দেশ, যারা এলোমেলো পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকারী হাত থেকে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করো। এদেশের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো, ওখানে উলামা ইকরামদের হেফাজত করো, মাজলুম আলেমদেরকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। সমস্ত নাস্তিক মুরতাদের হাত থেকে ইসলাম বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকারী হাত থেকে ইসলাম আলাদেরকে হেফাজত করো। আগামীকালকের মাহফিলটাকে আল্লাহ কবুল করো। প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাই কথা বলবেন, আল্লাহ কবুল করেন। আমার রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি জনাব শেখ জাহিদ সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ উলামা ইকরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যেই বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ি আবার খাস রহমত বরকত নাজিল করেন। প্রশাসনের ভাইদের কবুল করেন, ডিবির ভাইদেরকে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ স্বেচ্ছাসেবক যারা আছে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ এই দেশটাকে আল্লাহ তোমার দরবারে কবুল করেন। সমস্ত অশান্তির জাল থেকে আল্লাহ এই দেশটাকে হেফাজত করো। আল্লাহ শান্তিতে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আমি একটি মাদ্রাসা করেছি আল্লাহ, মাদ্রাসায় নূরে মাদিনা, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। আল্লাহ একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ একটা গণকবরস্থান বানাইতেছে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ সারা দেশ থেকে যে হাদিয়া পায় এগুলো দিয়ে যত ভালো কাজ করার নিয়ত করেছে আল্লাহ সমস্ত ভালো কাজগুলো করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ খানায় কাবার গিয়ে আল্লাহ তোমার রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে আল্লাহ আমার দেশ ও জাতির জন্য দোয়া করেছি আল্লাহ, আমার প্রিয় মাতৃ বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ সাতক্ষীরার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ এই এলাকার মানুষের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ এলাকার মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী বানায় দাও। আল্লাহ টাকাওয়ালা দিনদার মানুষ হিসেবে কবুল করে। যত মানুষ দান করেছে আল্লাহ সকলে দানগুলো কবুল করো। আগামীকালকেও যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দিই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিককে কবুল করো, নূর ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মিডিয়ার যে ভাইরা আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। দিন প্রচারের সাথে সঠিক কথাগুলো জাতির সামনে প্রচার করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আলেমদের বড় দুর্দিন আল্লাহ, মিডিয়ার ভাইদেরকে এটা সঠিকভাবে বোঝার তৌফিক দিয়ে দাও। আলেমদের বিপদ হয় এমন কল আলোচনা তারা যেন ইউটিউবে না দেয় আল্লাহ। সমস্ত ষড়যন্ত্রকারী হাত থেকে আল্লাহ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে হেফাজত করো। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। যে ভাই মহাব্বত করে আমার 100 টাকা হাদিয়া দিয়েছে আল্লাহ, হাদিয়া বড় বিষয় নয়, ভালোবাসা দেখাইছে রে মালিক, এতে আমি খুশি হয়ে গেছি আল্লাহ। এই ভালোবাসাগুলো জান্নাতের বিনিময়ে কবুল করে নিও। যারা আলেমদেরকে ইজ্জত করে, সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়ার ভাইয়েরা কোনো কাটিং সেটিং দেবেন না।